সম্মানিত আজকের চলমান সভার সঞ্চালক, যোগ্যতম উলামা একরামগণ, সামনে বসে থাকা স্নেহের শ্রদ্ধাভাজন মুসলিম ভাতৃবৃন্দ, সর্বপ্রথমেই প্রশংসা জ্ঞাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এমন একটা সুন্দর জায়গা বসার তৌফিক দান করেছেন যা আমরা কল্পনা এখনো করতে পারছি না। এই জন্য প্রথমে তার শুকরিয়া আমরা আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাম এবং দরুদ বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে বসার গুরুত্ব নিয়ে একটি হাদিস আপনাদেরকে বলি, তারপরে আমি আমার মূল বিষয়ের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা। আল্লাহ বলছেন যে কোনো জাতি, কোনো গোত্র, কোনো গ্রামবাসী যখন কোনো জায়গাতে একত্রিত হয়, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং সেটা অর্থাৎ কোরআনটার কি করা হয়, দার্স দেওয়া হয়, শিক্ষা প্রদান করা হয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়। তাহলে আল্লাহর প্রশান্তি অবতীর্ণের একটা জায়গায় বসার সৌভাগ্য আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই চারটিখানি কথা নয়। আর নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আর আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে ছেয়ে দেন। ওয়া খাফফাতহুমুল মালায়েকা, আর চতুর্দিকে ফেরেশতা দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়। আনন্দের একটা বিষয়, পৃথিবীর এমন কোথাও আপনি এতটা প্রশান্ত পেতে পারেন না যে প্রশান্ত কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হচ্ছে, কোরআন এবং সুন্নাহ আলোচিত হচ্ছে, কোরআন এবং সুন্নাহর কথা আপনি শ্রবণ করছেন, কোরআন এবং সুন্নাহর দার্স দেওয়া হচ্ছে, সেই জায়গায় যেমন পাবেন। এই জন্য দীর্ঘক্ষণ যখন মানুষ বসে থাকে হিমশিম খেয়ে যায় না, অন্যান্য কোনো কাজে কোনো ক্ষেত্রে সময় দিতেও পারে না। যাই হোক, আমরা এমন একটা সুন্দর জায়গায় বসার সৌভাগ্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, ইসলামের দৃষ্টিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা, ইসলামের দৃষ্টিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা মানে কি বলতো, যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমান সময়ে, সেই শিক্ষা ব্যবস্থাটা কি পরিবর্তন করতে হবে, নাকি ইসলাম কি আমাদেরকে মূলনীতি দিয়েছে সেদিকে এগিয়ে যেতে হবে? কোনটা বলেন তো? যদি বিষয়টা এরকম হয় যে ইসলামের দৃষ্টিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামের দৃষ্টিতে চলে? আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এক জায়গাতে নয়, বেশ কিছু জায়গাতে ঘুরে দেখেছি যেগুলো ইসলামিক প্রতিষ্ঠান, সেই ইসলামিক প্রতিষ্ঠানে যেখানে নিছক কোরআন এবং সুন্নাহ শেখানো হয়, সেখানেও পরিবর্তন নিয়েছে। আধুনিক শিক্ষা কিভাবে তাদেরকে দেওয়া যেতে পারে, আধুনিক শিক্ষার কতটা প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা আমি আসছি সেদিকে, কিন্তু ছোঁয়া পড়েছে। তাহলে আপনি বলেন যে ইসলামের দৃষ্টিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, এটা হল মূল বিষয় আলোচনা, কেমন হওয়া উচিত আর বর্তমানে কি চলছে, এই নিয়েই গুটি কয়েক কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। একটা গল্প, মানে কবিতা একটা পেয়েছিলাম একটা জায়গাতে, কবিতাটাই প্রথমে দিয়ে স্টার্ট করি। একটা বাচ্চা, এই বাচ্চাটা আমাদের কাছে এখন বর্তমানে কাল্পনিক হতে পারে, কারণ আমরা কেউই এমন বাচ্চা তৈরি করতে পারিনি, আমাদের বাচ্চাদেরকে আমরা এখন তৈরি করতেও চাই না, তো কাল্পনিক ধরছি। যদিচ আমরা আমার বক্তব্যের পরে এর পরের বিষয়গুলো শুনে আমরা চাইবো যে সেই রকমই একটা সন্তান বা সেরকম একটা বাচ্চা আমাদের ঘরেও থাকুক। ওই দিয়াল থেকে একটু ড্রেস ছাড়তে হবে, নাহলে মনোযোগ বাড়বে না, বৃদ্ধি পাবে না। তো বলছে সে তার মাকে লক্ষ্য করে বলছে,
কোথায় পাঠাও মাগো তুমি ভালো মানুষ গড়তে? কোথায় তুমি আমাকে পাঠাচ্ছ? কোন প্রতিষ্ঠানে পাঠাচ্ছ ভালো মানুষ গড়ার জন্য? তারপরে বলছে যাব না মা আজ থেকে আর ওই স্কুলেতে পড়তে। তুমি যেখানে আমাকে মানুষ গড়ার জন্য পাঠাচ্ছ ওই স্কুলে আমি আর পড়তে যাব না। কেন যাবে না? তার একটা প্রেক্ষাপট বলছে, কি শিখবো ওই স্কুলেতে, ও কি শিখবো ওই স্কুলে মা, আছে কোনো পড়া? কি শিখবো? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম। নিছক একটা মিথ্যা কথা, একটা প্রতারণা। কাদের খাড়া দুটো শিং মাঠে ডিম পাড়ে দেখেছেন কোনোদিন? নিছক একটা প্রতারণা। আপনার সন্তান এই শিক্ষায় শিক্ষিত, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা বাচ্চা কথা ফুটে যে কথা বলতে পারে, তাকে যে শিক্ষাটা প্রথম দিতে হবে, তার মুখ দিয়ে যে কথাটা বেরোবে সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা। সে ঠিকই বলছে তার মাকে, কি শিখবো ওই স্কুলে মা, আছে কোনো পড়া? কি পড়া আছে? আকডুম বাগডুম ঘোড়া ডুম সাজে। ঘোড়ার ডুম সাজে? কি আশ্চর্য ব্যাপার! যে বইটা আমরা এখন পড়ানো হচ্ছে স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, কি ওয়াই অজগর আসছে তেড়ে, আয় আমটি আপনি খাবো পেড়ে, এই যে বিষয়গুলো, এগুলো কি তৈরি করছে মানুষকে জানেন? দেখেন, আপনাকে ভাবতে হবে এগুলো। আপনি না ভাবলে তো আপনাকে তো ভাবানো খুব মুশকিল, ভাবা দরকার। ওয়াই অজগর আসছে তেড়ে, অজগরটা কে? একটা সাপ। এখানে সাপকে বলা হয়েছে। ওই মানুষকে অহরহ অজগর তাড়িয়ে যায়। অজগর সাপ কেউ দেখেছি আমরা? কেউ দেখিনি হয়তো সারা জীবনে। আয়ে আমটি পেড়ে খাবো আমি, তো অজগরের সঙ্গে আমের কি সম্পর্ক? এখানে প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে যে এই মানুষটা সাপের মতো হিংস্র, তোমার দিকে ছুটে আসছে, তাকে কিছু দেওয়া যাবে না, তুমি নাও। আমের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যেটুকু তোমার, তুমিই থাকো, কারো সাহায্যে তোমার বেরোনো যাবে না। বুঝতে হবে কেন লিখেছে, কি কনসেপ্টে লিখেছে। একটা সালাফি বর্ণ পরিচয় বলে একটা বই আমরা পড়েছিলাম ছোটতে, কত সুন্দরভাবে। তাও এই শিক্ষা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী বইগুলো এখন বিলীন হয়ে যাচ্ছে, পড়তে চায় না কেউ। কি সুন্দর ছিল তাতে, ওয়াই অজু করে পাক হও। এটা পাক হওয়া, অজুর একটা শর্ত দেওয়া হয়েছে, কিন্তু একজন মানুষ, একজন নন মুসলিমও যদি ইসলাম কবুল করে, তাকে আগে পাক হতে হবে, শারীরিকভাবে পাক হতে হবে। কত সুন্দর শিক্ষা। তারপরে আয় আল্লাহর নাম নাও, মানে তাওহীদ। হস্যইতে ইসলামকে আঁকড়ে ধরো, দীর্ঘইতে ঈমানকে মজবুত করো। কোথায় আছে শিক্ষা? আমরা হাত দিই না। আমাদের সন্তানদের মধ্যে এই শিক্ষা ব্যবস্থাপনা নেই। এই ছেলেটা কাল্পনিক হলেও বাস্তবে সে কথাটা সত্য বলেছে, যে কি শিখবো ওই স্কুলে মা, আছে কোনো পড়া? তারপরে কথা দেখেন, আঁকা বোঝা আলুর ভর্তায় বইয়ের পাতা ভরা। বাস্তবে তাই, গোটা বইয়ের পাতা মিলিয়ে ছবি, কোনো পড়া নেই, শুধু ছবি দিয়ে বোঝাতে হবে। এখন জুড়ে দেওয়া হয়েছে যাতে করে বই বেশি বেশি প্রিন্টিং হয়, কালিগুলো বিক্রি হয়, মানুষের কাছে বই বেশি বেশি বিতরণ করা যায়। আঁকা আঁকির একটা যুগ চলে এসেছে। এবং মুসলিমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছে যে কেউ যেন কোনো প্রাণীর, কোনো মানুষের ছবি না আঁকে। মুসলিম সন্তান, মুসলিম ঘরের সন্তান, তাওহীদপন্থী ঘরের সন্তান, পাঁচ ওয়াক্ত মুসল্লির ঘরের সন্তান এই আঁকা আঁকিতে আজকে ব্যস্ত। আজকে ইসলামিক নাম করে যে স্কুলগুলো তৈরি করা হচ্ছে, সেখানেও একটা আঁকার প্রতিযোগিতা তৈরি করা হয়েছে। আমার নিজের দেখা, আমি এমনি যে নিচে শুনেছি দিয়ে বসে তা নয়। এটা সে বলছে যে কি আঁকা বোঝা আলুর ভর্তায় বইয়ের পাতা ভরা। বই আসলে বই নয়, কি পড়বো সেখানে? তারপরে বলছে নেইকো বইয়ে ভালো পড়া, মানুষ হব শিখে। এমন কোনো পড়া নেই যে পড়াটা, এখানে বলছে নেইকো বইয়ে ভালো পড়া, মানুষ হব শিখে। মানুষ হওয়ার জন্য যে পড়াটুকু প্রয়োজন আজকে বই থেকে সেটা উঠে গেছে। বইয়ের মধ্যে নানান ধরনের পড়ানো হচ্ছে, বইয়ের মধ্যে সেগুলো লেখা হচ্ছে যেগুলো মানুষের প্রকৃতিও পর্যন্ত অপছন্দ করে, ঘৃণা করে। মানুষের প্রকৃতিও যেটা ঘৃণা করে সেই পড়া। তাহলে আপনি আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন? ইসলামের দৃষ্টিকোণে বর্তমান শিক্ষা ব্যবস্থার কোনো জায়গা নেই। কিছু মাশাআল্লাহ থাকবে, তারা চেষ্টা করছে ইসলামিক চিন্তাধারা মানুষেরা, যে কি করে মানুষের মাধ্যমে ইসলামিক আদর্শটা আবার ছড়িয়ে দেওয়া যায়। এর প্রচেষ্টায় যারা কাজ করছে, সেই কাজের জায়গাগুলিতে আলহামদুলিল্লাহ সেটুকু আছে। তারপরে বলছে ছড়িয়ে দিব শিক্ষার আলো বাংলার দিকে দিকে। কোথায়, কোন বইটা আমি পড়বো, যে বইটাতে আমি মানুষ হওয়ার যে একটা শিক্ষা, এই শিক্ষাটা যে আমি শিখবো, মানুষ হব শিখে,
আর ছড়িয়ে দেব শিক্ষার আলো বাংলার দিকে দিকে। কই সেই শিক্ষা প্রতিষ্ঠান, কই সেই সিলেবাস, কই সেই বই আছে বর্তমানে? আজকে আমরা ইংলিশ মিডিয়াম, বিভিন্ন মিডিয়ামে পড়াশোনা করাই সন্তানদেরকে, পড়াতে নিষেধ করছি না, পড়ান, কিন্তু সে পড়াটা কি পড়ছে, আমি কি পড়ছি এটা তো আমার জানা দরকার। আমার সন্তান কি পড়ছে এটা তো জানা দরকার, আমরা খোঁজ নিই না। তারপরের কথাগুলো খুব সুন্দর আছে, বলছে মানুষ হব, সভ্য হব, শিখে ভালো কিছু, এমন পড়া নেই কো বইয়ে, এই জাতিটাই নিচু। আজকে বিজাতীয়দের কৃষ্টি কালচার আমাদেরকে ভালো লাগছে, বিজাতীয়দের তৈরি করা থিওরি পড়াশোনা এটা আমাদের ভালো লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শিক্ষার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। প্রথমেই বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে জানার জন্য পড়তে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটা অধ্যায় রচনা করছেন, বাব বাঁধছেন এই আয়াতকে নিয়ে। যে কোন আয়াত? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম তুমি জ্ঞান অর্জন করো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একমাত্র ইলাহ। আল্লাহ বলছেন এখানে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় রচনা করছেন কি? বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, কোন কিছু কর্মে পরিণত করবেন, কাউকে কিছু বলবেন, তার পূর্বে আপনাকে ইলম অর্জন করতে হবে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলিমরা ইসলাম নিয়ে নিজের জীবন বিলীন করে দিতে চায়, কিন্তু ইসলাম শিখতে কেউ চায় না, ইসলাম শেখাতে কেউ চায় না। কোরআন সুন্নাহ শিখতেও চাইলো না, কোরআন সুন্নাহ শেখাতেও চাইলো না, কোরআন সুন্নাহ শেখার জন্য অর্থ ব্যয়ও করতে চাইলো না। যত অর্থ ব্যয় হয় আমাদের এই হাট্টিমা টিমটিম, একে চন্দ্র দুয়ে পক্ষ, এই ইত্যাদি শেখার জন্য। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিখতে হবে। আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন, আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদাকে বৃদ্ধি করেছেন ঈমান নিয়ে আসার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আর কি উতুল ইলমা দারাজাত, জ্ঞানের কারণে, ইলমের কারণে। আজকে যে ইলমটা আমাকে আল্লাহকে চেনাতে শেখালো না, বলেন সেই ইলম কি আমার মর্যাদা বাড়াতে পারে? আজকে যে ইলমটা আমাকে অন্যায় এবং ন্যায়ের পার্থক্য করতে শেখালো না, সেই ইলমটা কি আমার সম্মান বাড়াতে পারে? কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে আছি, যে শিক্ষা ব্যবস্থা আল্লাহকে চেনা তো বহু দূরের কথা, আল্লাহ দ্রোহী যাবতীয় কাজ, আল্লাহ শরীয়ত বিরোধী যাবতীয় কাজে মানুষকে উদ্বুদ্ধ করে না। অঙ্কর সিলেবাস আপনি ক্লাস 4 থেকে 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যত সুদের অঙ্ক কষা হয়, বারবার সুদ 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 সুদ, জীবনে কোনোদিন যাকাত শেখানো হয়নি। তুই ছেলেটা কি শিখবে? সুদ শিখবে না যাকাত শিখবে? কি আমরা ভেবেছি কখনো? এখন যেগুলো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো বলছে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা ঢোকাতে পারে, সুদের অঙ্ক করাতে হবে, সুদ শেখাতে হবে। এটাকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হারাম করছেন। আপনার সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দেবেন, এটা আপনাকে ইসলাম নির্ধারণ করে দিচ্ছে। এই মানদণ্ডের উপর আপনাকে শিক্ষা দিতে হবে। মানদণ্ডটা কি আসছে আগামীতে। তারপরে দেখেন, এই জাতিটা ও বলছে যে এমন পড়া নেই কো বইয়ে, এই জাতিটাই নিচু, পিছিয়ে গেছে এরা। আমরা কোনো সিলেবাস তৈরি করতে পারলাম না, অপরে আমাদেরকে সিলেবাস তৈরি করে দিল, সেই সিলেবাস আমরা পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য, নর নারী যেই হোক না কেন, মুসলিম ব্যক্তির জন্য আল্লাহকে চেনা, নবীকে চেনা, দ্বীনকে জানা, মৌলিক বিষয়গুলো, এই জ্ঞানটুকু অর্জন করা ফরজ। আর আপনি আমি কতটুকু জানি জানেন? আমাদের সিলেবাসে দুঃখ লাগে এবং মাঝে মাঝে মনে হয় যে আমরা কি করছি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো দায়িত্ববান হিসেবে? কি আমাদের কাছে ফরজ হচ্ছে কোরআন পড়া শেখাটা। যদি কোরআন কেউ পড়া শিখেছে, বুঝলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, শিখেছে, তো ওর পাত্তা মনে হয় যে ও মনে হয় যে ইসলামিক শিক্ষায় ওর মতো আর কেউ এগিয়ে নেই, ভাবে নিজেকে একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ যদি কোরআনটা পড়তে পারে, তো ও মনে করে যে আমি ইসলামের 1 নম্বর পণ্ডিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তাধারা কোথায় কি আমাদের পৌঁছেছে?
আমাদের নিজস্ব সিলেবাস থাকা উচিত, যে সিলেবাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ফাইনাল হয়ে গেছে। তিনি বলছেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। দ্বীনি শিক্ষার গুরুত্ব কত এটা আপনারা পরবর্তী বক্তার কাছে শুনবেন, আমি সেজন্য ওই বিষয়টা আলোচনা করতে চাইছি না। আমি বলছি আমাদের সিলেবাস নির্ধারণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নির্ধারণ করেছেন? কথা বলেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সিলেবাস নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিআন্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভেবেছি আমরা কখনো? একটা জায়গাতে একদিন আলোচনা হচ্ছিল, একটা স্কুল তৈরি হবে, স্কুল নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, মহিলাদের একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। একজন আধুনিক শিক্ষার মাস্টার, একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো উনি একটা স্কুল খুলেছেন, বাচ্চাদের একটা স্কুল। তো বাচ্চাদের স্কুল খোলার পরে উনি আরবি রেখেছেন। আমি ওখানে বসেছিলাম, আমার আলোচনা পর্ব ছিল, কিন্তু সময় আর হয়নি। সময় আমি বললাম যে আমাকে বলতে, আমি আর বলবো না, কারণ সময় পার হয়ে গেছে, সময় পড়ার কথা বলাটা জরুরি নয়, বাড়ি যাওয়াটাই মূল বিষয় ছিল। তো ওইখানে উনি বলছেন যে আমি আমার বাচ্চাদেরকে আবার স্কুলে আরবি পড়ালাম, তো আমি আজ পর্যন্ত ঠিকই করতে পারলাম না যে কোন সিলেবাস পড়াবো। ওর স্কুলে অঙ্কের সিলেবাস ঠিক হয়, তুমি ইসলামিক নাম দিয়ে স্কুল খুলে তোমার স্কুলে ইংরেজির সিলেবাস ঠিক হয়, তোমার স্কুলে বিজ্ঞানের সিলেবাস ঠিক হয়, আর তোমার স্কুলে আরবি মানে ঠিক হয় না। আমি বললাম যে ও যদি আধুনিক ভাবেও ভাবতো, যুগ হিসাবে, শরিয়া হিসাবে নয়, শরীয়ত হিসাবে নয়, বা শরিয়া হিসাবে নয়, ও যদি যুগ হিসেবেও ভাবতো, যে যুগ হিসেবেও যদি ওই ব্যক্তি ভাবতো যে আমার অ্যারাবিক পড়ানোর জন্য অ্যারাবিকের সিলেবাস দরকার। আজও আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি যে অ্যারাবিক নিয়ে অনেক মানুষ পিএইচডি পর্যন্ত করছেন। সিলেবাস না থাকলে কোনো সাবজেক্টের উপর পিএইচডি করা যায়? সিলেবাস না থাকলে করা যায়? কোনো একটা সিলেবাস আছে। আধুনিক সিলেবাস হবে খুঁজে নিয়ে আরবির প্রতি এত বিদ্বেষ, আরবির প্রতি এত ঘৃণা, অথচ আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, ও আল্লাহ রসুলকে নাকি ভালোবাসে। আমি পরবর্তীতে কমিটিকে বললাম যে এমন মানুষকে আপনি ডেকে নিয়ে আসেন যে আর আপনার প্রতিষ্ঠান হচ্ছে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আর সে বলছে আরবির কোনো সিলেবাসে খুঁজে পায় না। সময় থাকলে আমি তাকে দেখিয়ে দিতাম আরবিতে, এই কথা বলে বলতাম, সময় থাকলে, সময় হয় না তাই তাকে বলা হয় না। তাহলে আমাদেরকেও এই বিষয়টা ভাবতে হবে যে আমরা এত নিচু যে আমাদের নিজস্ব সিলেবাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেবাস বলছেন যে দেখো তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি, তোমাদের মূল যেটা লক্ষ্য হবে কি, মিনহা কুল নাহবিতু মিনহা জামিআ, তোমাদের সঙ্গে আমি হেদায়েত পাঠিয়েছি। হেদায়েত কি? চেনা, জানা, খুঁজে বের করা। ফাইম্মা ইয়াতিআন্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আর ওই হিদায়াতকে যে অনুসরণ করে চলবে, কে বলছেন গো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং তিনি বলছেন যে যে ব্যক্তি ওই হিদায়াতের অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, সে দুশ্চিন্তিত হবে না। এত চিন্তায় আপনি চিন্তিত, আজকে আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়ার পরে, মাস্টার্স করার পরে বলছে একটা চাকরি পেলাম না, বাকরি পেলাম না, এত বয়স কেটে গেল, এত কাজ কাম কিছু করতে পারছি না, কি করব, হাজারো টেনশন। কিন্তু দিন যার মাঝে আছে, আমরা তাদেরকে নিচে রাখলেও, মসজিদের ইমাম, বিভিন্ন জায়গাকার প্রতিষ্ঠানের মৌলানা, কারাগারে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, কোন সিলেবাসের পিছনে আমরা ছুটছি? শিক্ষা আমাদেরকে নিতে হবে। আধুনিক শিক্ষা কেন নিতে হবে সেটা আমি কোরআন অনুযায়ী আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তার আগে মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে। ইসলামিক একটা সিলেবাস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়ে গেলেন। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি চলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি বিষয় দিয়ে যাচ্ছি, দুটি হচ্ছে সিলেবাস। লান তাযিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পথ বিচ্যুত হবে না। আজকে আমরা পথ বিচ্যুত হওয়ার কারণ হচ্ছে আমাদের সিলেবাস আমরা ভুলে গেছি। লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। সে দুটো সিলেবাস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। এই সিলেবাস আজকে আপনি বলেন আপনার কোন ঘরে কোন মানুষটা টিউশন দিয়ে পয়সা খরচ করে এই দুটো সিলেবাস পড়ান সন্তানকে? আছে কেউ পড়ান যে না আমি মাদ্রাসায় দেবো না? ঠিক আছে, আপনি মাদ্রাসায় দিন না, কিন্তু বাড়িতে একজন আলেমকে রেখে
যে না আমার এই সন্তানকে আপনি পড়ান, একটা সন্তানকেই পড়ান, আমি মাসে আপনাকে 4,000 টাকা দেবো, তাহলে তো জানতাম 4-5 হাজার টাকা কোরআন সুন্নাহর প্রতি ব্যয় করছে একটা সন্তানকে, নিজের সন্তানকে শেখানোর জন্য, যা কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসাটুকু নেই, যেটা আপনি বলেন ভালোবাসা, ওটা মিথ্যা কথা। তাহলে মূল যে সিলেবাস মুসলিমদের, এটা যদি না থাকে, তাই এই কাল্পনিক শিশুর কথায় যে কথাটা, সেটা সত্যি, যে মানুষ হব, সভ্য হব, শিখে ভালো কিছু, এমন পড়া নেই কবে এই জাতিটাই কিছু। আমরা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সিলেবাস অনুযায়ী আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাইছি, তাই তো নাকি? ইহুদি খ্রিস্টান মনে রাখবেন, এরা আমাদের চির শত্রু। আল্লাহর কাছে আপনি বলছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক রাকাতে আপনি বলছেন, ফরজ সুন্নাত নফল সব নামাজের প্রত্যেক রাকাতে আপনি বলছেন সূরা ফাতিহা। আর তাদের তৈরি করা এটাকে গ্রহণ করে নিলেন। আমাদের আলেম সমাজকে মূল্যায়ন করে, আমাদের আলেমদেরকে নিয়ে তাদের কাছে বসে একটা ইসলামিক সিলেবাস রেডি করতে পারলেন না কোরআন সুন্নাহ অনুযায়ী। যে হ্যাঁ আমার আধুনিক ইংরেজি, তো ইংরেজি শেখাবো কোরআন সুন্নাহ, ইংরেজি ভাষাটাও শিখবে কোরআন সুন্নাহ দিয়ে। তৈরি করা যেত না? কোন প্রতিষ্ঠান? আপনাকে হাজারো প্রতিষ্ঠান দেবো যারা ইসলামিক লোগো লাগিয়ে রেখেছে, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে ইসলামিক লোগো লাগিয়ে। ওয়ান ইসলামিক কত যে কার্যকলাপ চলছে তার হিসাব কিতাব নাই। ইসলামিক শুধু লোগোটা লাগিয়ে রেখেছে, হ্যাঁ মানুষ জানা করে ভর্তি করে। আপনিও কোনোদিনের তোরে খোঁজ নেন না আপনার সন্তানটা সত্যি কিছু শিখলো কি শিখলো না। দিয়েছেন, যা দিয়েছি, এত টাকা খরচ হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। পবিত্র কোরআন এটা কি? আল্লাহর কোন সৃষ্টি না আল্লাহর কালাম? হ্যাঁ, দুই একজন বলছে কালাম, ভয় ভয়, আর বাকি সব চুপ, বললেই সমস্যা নাকি? পবিত্র কোরআনটা আল্লাহর কোন সৃষ্টি, মাখলুক না আল্লাহর কালাম? আল্লাহর কালাম। কারণ আল্লাহ বলেছে লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথা কখনো পরিবর্তনশীল নয়। আল্লাহ বলেছেন এটা কথা, কালাম, বাক্য। আলামিন মিশনে একবার কোন একটা কাজের সোর্সে যাওয়ার মানে সৌভাগ্য হয়েছিল। এটা আমি ওই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলছি না, যারা অনেক ডাক্তার, অনেক মাস্টার, অনেক ইঞ্জিনিয়ার উপহার দিয়েছে, দেয়নি তা নয়, কিন্তু শিক্ষাটা কি আছে জানেন? সেখানে যে আলেমকে রাখা হয়েছে, আলেমের বেশি রয়েছে, সে ছাত্রদের মাঝে দাঁড় দিতে গিয়ে বলছে যে কোরআন এটা হলো আল্লাহর মাখলুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শিক্ষা শিখে আসবে আপনার সন্তান। সিলেবাস যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাসটা যদি আপনি বুঝতে না পারেন, আল্লাহ যেমন সিলেবাস দিলেন যে হিদায়াত, আর হিদায়াত আছে কোথায়? কোরআন এবং সুন্নাতে। কোরআনকে তো হিদায়াত বলাই হয়েছে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ নির্দেশিকাকে হিদায়াত বলা হয়নি? আমি প্রত্যেককে তো বলছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়া হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিলেবাস বুঝতে পারলেন? এইদিকে সিলেবাস কি বললাম? আমাদের মুসলিমদের জন্য আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ফাইনাল করা সিলেবাস কি? কোরআন এবং সুন্নাহ। দুনিয়ার যাবতীয় শিক্ষা আপনি শিখতে পারেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ তাআলা বায়ান অর্থাৎ বাচন ভঙ্গি, যে কথার দ্বারাই মানুষের মনোভাব প্রকাশ করতে পারে, এই বর্ণনা শক্তি কোন জীবকে আল্লাহ দেননি, মানুষকে দিয়েছেন। তো যে কোনো মানুষের কথা বোঝার জন্য আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিক্ষা অর্জন করতে পারেন, কিন্তু তার আগে আল্লাহ তাআলা মৌলিক টেনেছেন কি? আল্লামাল কোরআন। কোরআন মানুষকে শিক্ষা অর্জন করতে, কোরআনের শিক্ষা আল্লাহ দিয়েছেন। কই মূল্যায়ন করেছি? কোনো জায়গাতে আমরা মূল্যায়ন করি না। তারপরে বলছে শেষের কথাটা একবারে বাস্তবের সঙ্গে মিল, বলছে বিদেশ থেকে বিজাতীয় সভ্যতাকে পড়ায়, বিজাতির সভ্যতাকে পড়ায়, সমকামিতার জঘন্যতা ব্যস্ত আছে গড়ায়। সমকামিতার একটা হিড়িক চলছে, ট্রান্সজেন্ডার মানে কি? লিঙ্গ পরিবর্তন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা সুস্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলার সৃষ্টি কোনো পরিবর্তন নেই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। আজকে মানুষ আসলে ট্রান্সজেন্ডারটা যে একজন পুরুষ নারী হয়ে গেল, নারী পুরুষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। একজন নারী আমি পুরুষ বলে পুরুষ হয়ে যাবে, এটা নয়। আসলে এটা একটা পর্দার আড়াল ফেলে দেওয়া হয়েছে, যে আড়ালের মানে পর্দার
ভেতরে সমকামিতাকে ব্যাপকভাবে প্রচলন করতে পারে, চালাতে পারে, তার একটা অন্যতম জায়গা। এখানে সেই কথাটাই বলছে যে সব সমকামিতার জঘন্যতা ব্যস্ত আছে গড়ায়। তারপরে বলছে আজ থেকে মা পণ করেছি, শিশুটা বলছে আজ থেকে মা পণ করেছি মাদ্রাসাতে যাব, একুল ওকুল দুকুল গড়ে রবের দিদার, একুল ওকুল দুকুল গড়ে রবের দিদার পাবো। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবো এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলাকাত আমাদের হবে। অতএব আর একটা জিনিস এখানে বলা হয়েছে আমাকে বলতে, বর্তমান স্কুল এই পাবলিক যেগুলো তৈরি হচ্ছে, এগুলো কি বলবো বলেন, এগুলো এখন বর্তমানে বর্ষার পানি পেয়ে ব্যাঙের ছাতা গজানোর মতো অবস্থা। যেখানে সেখানে প্রতিষ্ঠানের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এটাও মানে না, কোনো কিছু তৈরি হয় না, কোনো কিছুতে নেই, কোরআন সুন্নাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাণীটা আপনার সন্তান জানবে, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লা তুআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে যে সম্মান করে না সে কখনোই আমার উম্মত নয়। উম্মতে মুহাম্মাদিয়াতে গেলে ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। নৈতিক শিক্ষা কোথায় পাবে? কোরআনে পাবে। আল্লাহ তাআলা শিক্ষার মানদণ্ড চেনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? এই শিক্ষার মূলনীতিগুলো আজকালকার প্রাতিষ্ঠানিক জায়গার যারা মানে ব্যক্তিত্ব রয়েছে, কমিটি রয়েছে না, তারা জানে না, শিক্ষকরা জানে। শেখাবে কে? আপনি তো আপনার সন্তানকে দিচ্ছেন, আপনার কোনো ত্রুটি নেই, কিন্তু আপনি দেখেন যে আপনার সন্তানকে কোথায় গড়তে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা। ইসলাম তৈরি করতে এসেছিল সর্বোন্নত সর্বোত্তম মানুষ, আর আপনার আমার তৈরি করা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে সর্বনিকৃষ্টতম মানুষ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সুদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে দিচ্ছে, লোন সিস্টেমে বাড়ি করা। আমি এখন মাস্টারে চাকরি পেয়েছি, ডাক্তার করি, আমি বাড়িঘর করতে হবে, এখন মানুষের কাছে স্ট্যাটাস বজায় রাখতে হবে, লোন নিয়ে নিচ্ছি। কোন শিক্ষা? ইসলামী? ইসলামের ভয় থাকলে মাটির চালাতে বসবাস করে, লোন নিয়ে পাকা বাড়ি করার চিন্তা ভাবনা করে না। আর এই সিস্টেমটাকে তৈরি করে, থিওরিটাকে তৈরি করে মানুষ আর জনগণ কি করে জানেন? দুর্বল হচ্ছে নারীরা। আজকালকার গ্রুপ লোন, গোষ্ঠী লোন, অমক লোন, তমক লোন সব তৈরি করেছে কোথায়? মেয়েদের মাঝে। আর করে বেড়ায় কারা? আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষেরা। এর এজেন্ট কারা হয়? আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষেরা। সম্মানিত উপস্থিতি, বলতে গেলে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু বলা যাবে। আজকালকার মুসলিমদের সন্তানরা একটা আছে, মানে মিশন আছে, রামকৃষ্ণ মিশন, নাম শুনেছেন? খুব ভালো কাজ করে কি করে না? করে? চুপ যে, ভালো কাজ করে না? পড়াশোনা খুব ভালো হয়? অবশ্যই ভালো হয় পড়াশোনা। রামকৃষ্ণ মিশনের সরস্বতী পুজোতে হিন্দু মুসলিম আপনার সন্তান তাকে পুজো করতে হবে, জানেন এটা? আমি যখন গ্রাজুয়েশনে পড়ি, আমার সঙ্গে একটা ফ্রেন্ড ছিল, সে রামকৃষ্ণ মিশনের ছাত্র হয়েছে। তো ও আমাকে শ্লোক শোনাচ্ছে, বলছে এগুলো দিয়ে আমরাই তো পুজো পরিচালনা করেছি, মুসলিম ঘরের সন্তান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব জায়গাতে বাঁচবেন কি করে? বাঁচার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেখানে কোরআন এবং সুন্নাহ শেখানো হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন করতে হবে। যেগুলো আবার গড়ে উঠছে সেগুলোকে ভাঙার জন্য আমরা ব্যতিব্যস্ত। যেগুলো গড়ে উঠছে সেগুলোকে ভাঙার জন্য ব্যতিব্যস্ত। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে এমন কোন প্রতিষ্ঠানে দেন যে প্রতিষ্ঠান আপনি আগে ভেরিফাই করেন যে কোরআন সুন্নাহ শেখানো হচ্ছে কি হচ্ছে না। ইংরেজি ভাষা, একটা ইংরেজি মাস্টারকে বলেন যে আপনাকে সিলেবাস দেওয়া হলো পবিত্র কোরআনের এই দুটো সূরা, এর তাফসীর হোক, এর আয়াতের অর্থ হোক, সব আপনি ইংরেজিতে পড়ান। তার সঙ্গে কথোপকথনের ধরনগুলো শেখান, যে মানুষের সঙ্গে নম্র ভদ্র হয়ে কথা বলতে হবে, এটা সিলেবাস তৈরি করেন কোরআন সুন্নাহ অনুযায়ী ইংরেজি। অঙ্ক, কত পার্সেন্ট টাকা জমা থাকলে কত পার্সেন্ট যাকাত দিতে হবে, এগুলো অঙ্ক আপনি তৈরি করেন। সমস্ত অঙ্ক আছে, সিলেবাস আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে। যারা আমাদের কোরআন এবং সুন্নাহর বিশেষজ্ঞ পণ্ডিত, সেই পণ্ডিতদের নিকটে গিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে নিয়ে সিলেবাস তৈরি করতে হবে। আর না হলে আপনি সাজেস্ট করেন, আর আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিয়ে রেখেছে যে খালি বাড়ি ঢুকে তখন মাকে বাবাকে বলছে হ্যালো, হাই, হাউ আর ইউ, এইভাবে চলে যাচ্ছে, যেগুলোতে কোনো কল্যাণ নেই। কিন্তু বাড়ি ঢোকার সময় যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে এটা একটা দোয়া। এবং এই শিক্ষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমরা দিতে পারিনি, কারণ আমাদের কাছে নিচের সিলেবাস আমরা কেউই চাই না। আমাদের ওখানে একজন ভাই
একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, নাম দিয়েছেন একটা সাফল্য মিশন বা এরকম কিছু একটা দিয়েছেন। আমি বললাম যে কি এখানে প্রকৃত অর্থে মানে সফলতা পাওয়া যায়? এখান থেকে কি সফলতা পাওয়া যায়? আমার প্রশ্ন উনি উত্তর দিচ্ছেন না। তো উনি ইংলিশে মাস্টার্স করে আসার পরে প্রথম আমাদের গ্রামে ওই ভাই কি বলেছিল জানেন? বলছে আল্লাহ বলে কোনো কিছু নেই, এসব মানুষের নিছক। আর ইসলাম এটা মানুষ বানিয়েছে, বলছে ইসলাম এটা মানুষ বানিয়েছে, সব ধর্ম সমান, এতে ও বিশ্বাসী। আলহামদুলিল্লাহ ক্লিয়ার করতে পেরেছিলাম যে না, সব ধর্ম কখনোই সমান নয়। আল্লাহ প্রদত্ত যেটা বিধান, আল্লাহ প্রদত্ত ধর্ম এটাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করে, যে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের নিকটে যে করুণ আবেদন রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের সন্তানদেরকে ইসলাম বহির্ভূত শিক্ষাগুলো দিয়ে তাকে যেন একদম মুসলিম থেকে বের না করে দিই। এমন কথাবার্তা বলছে যেগুলো ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সমতুল্য, ঈমান ভঙ্গের কারণ ঘটছে, সেগুলো না করে আমরা যেন অন্তত ইসলামকে ভালোবেসে, কোরআন সুন্নাহকে ভালোবেসে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের জন্য আমরা যেন আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলেবাস দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সিলেবাসের কথা বললাম, সেই অনুযায়ী যেন আমরা আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি বা শিক্ষা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।